ভাই বল। ওই কাশেমের কাছের পাওনা টাকাটা নিয়ে কিছু ভাবছেন? মেয়র হয়েছে, সব শেষ। এখন আঙ্গুলটা বাঁকা করার সময় এসছে। ম্যানেজার, ওকেলকে নিয়ে একটা ডিট কর। আমি কাশেমের কাছে 10 কোটি টাকা পাই। কি কাজ? ম্যানেজার, জি স্যার। কাশেমের স্ট্যাম্পটা বের কর। জি স্যার। জি। আমি ভদ্রলোকের কাছে 10 কোটি টাকা পাবো। দেখ, স্ট্যাম্পে সবকিছু লেখা আছে, শুধু তোর সই নাই। সইটা আমার দরকার। সই হলে মনে কর তোগো কেল্লা ফতে আর আমি টাকাটা পেয়ে যাব। বুঝতে পারছস? বুঝছি। এটাও আপনার একটা 2 নম্বরই। আহা, 2 নম্বরই না 1 নম্বরই, এইটা ভাইবা তোর কি দরকার? তুই সোজা গিয়া কাজটা কইরা আয়, আর কইরা আসতে পারলেই গাড়ির চাবিটা পাবি। গাড়ির চাবিটা দে। ধর ভাই। স্যার, প্যারাডো দেবেন না করলা? বেটা, চেহারা দাস না। এটা কি করলার চেহারা? এটা প্যারাডোর চেহারা। জি, দে। প্যারাডো। ভাই, তুই কাজটা কইরা দে, তারপর সোজা বাংলোতে চলে আসবি। এই যে গাড়ি তোর জন্য রেডি। ওই কাশেমকে কাসেম ভাইরে কি দরকার? উপরে আছে। ডাক। কাশেম ভাই, কাশেম ভাই। আমি কাসেম। তুই কে? এটা দেখলেই বুঝতে পারবি। কাগজে সই কর। ধর। সই দেব না। দিতে হবি। না দিলে কি করবি? দেখ কি করি। একদম মেরে ফেলবো। मैं नजर से पी रहा हूं, ये समा बदल न जाए। न चुराओ तुम निगाहें, ये सांस ढल न जाए। এই গান ফান বন্ধ করেন। শ্রেয়াংশ, ডান। বলো বীর, বলো চির উন্নত মাম শির, শির নেহারি তোমারই নত শির, ওই শিখর হেমাদ্রির। আজ থেকে তুই আমার কাছে বীর, মহাবীর। সামসামি হইরেন না। মেজাজ খারাপ, এভাবে কথা কস কেন? আমি কথা দিলে কথা রাখি। এই নে তোর প্রাডোর চাবি। নে 1,50,00,000 প্রাডোর চাবি। এটা ভাঙে গেছে না? এটার জোড়া লাগবে? লাগবে না। আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল তা ইস্কাতে ভাঙে গেল। ভাই 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 ভাই, আরে সম্পর্ক ভাঙার তো প্রশ্নই আসে না। তুই ভাঙতে চাইলেও আমি তো ভাঙুম না। তোরে তোরে আমার অনেক দরকার। হ্যাঁ দরকার। এরম মিথ্যে মিথ্যে মানসির কাছে দলিল সই করে আনবো, আর আপনি মায়া মানুষ নিয়ে ফুর্তি করবেন। আরে বাবা, একটু ধৈর্য ধর, তোরও একদিন হবে। এসব একটা কথাও কবেন না। আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নাই? আপনারা কি এই দেশের কৃষক, শ্রমিক, খাইতে খাওয়া মানুষগুলারে দেখছেন? ফুটপাতের রেল লাইনের পাশে অসহায় মানুষগুলারে শুয়ে থাকতে দেখেন নাই? তারাও কিন্তু এই দেশের মানুষ।
তাদের ভোট নিয়েই কিন্তু আপনারা ক্ষমতায় বসেন। তারপর চলে আপনাদের আয়েশি জীবন, বাংলো বাড়ি, মদ আর আর এইরকম অসহায় মাইয়াদের আটকায় রেখা ফুর্তি করেন। সাধারণ জনগণ যদি আপনাদের এইসব কুকীর্তি দেখতে পারত, তাহলে মুরগির মতো টাই নিয়ে ফিরে ফেলতো। দমকানকে জেলে দেবে? আমারে জেলের ভয় দেখায় না, সে ছোটবেলা থেকেই জেল কাটি। এই যে মায়াটারে আটকায় রাখছেন, সে কি ভালো আছে? ভালো নাই। এইটা ওর জন্য জেলখানা। টাকা পয়সা সোনা দানা তো সবই দেশেন, ও কি সুখে আছে? ও সুখে নাই। ও মুক্তি চায়, ও মুক্তি চায়, ও মুক্তি চায়। তুই যেভাবে কথা কইতাছস তাতে তো মনে হইতাছে ওর সাথে তোর কাজ হয়ে গেছে। এই মেয়ে, বাজে কথা কবেন না। এই মেয়ে, তোমারে কি উনি বিয়ে করছে? না, তুমি কি এই জীবনের তে মুক্তি চাও? আমি ভয় পাই। আয় কি দেখতেছিস? আমি দেখ আসতে চাই না। দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় পাস? দেখছস, ওর গলার রশি ছিল, তোগো গলায় রশি বাইন্দা রাখছি। টান দিছি, সোজা চলে আসছে। তোগো যখন ইচ্ছা টান দিমু, সোজা চলে আসবে। নাইলে এইটার মতো শোয়াইয়া জবা হ। আজ রাতে কিসের বিল? স্যার, মশার ওষুধের বিল কত ড্রাম হাতে পেয়েছেন? 160 গ্রাম। এটা কিন্তু মশার ওষুধ না। সাপ্লাইয়ের সাথে আমার কথা ছিল কেরোসিন তেল দেবে। মোট বিলের 30% সে পাবে, 70% আমার অ্যাকাউন্টে জমা হবে। টাকাটা জমা হয় নাই, বিলও সই হবে না। স্যার, দুদুক যদি জানতে পারে? আরে দুধুক আবার কি? আমার তো সবই আমেরিকা। আর বিপদ দেখলে আমিও। তুই মিথ্যে মামলা কোর্টে টেকে না, ব্যাপারী জামিন হয়ে গেছে। জামিন হলেই তো মামলা শেষ হয় না। বিচার শেষ হলে বোঝা যাবে মামলা মিথ্যে না সত্যি। ব্যাপারী সব হবে আবার নির্বাচনের মাঠে। জামিনের কথাটা শুধু জানিয়ে দিতে আসছিলাম। ও যাই। মেয়র সাজ্জাদ চৌধুরী সাহেবের পক্ষে বাদী হয়ে যে খুনের মামলা দায়ের করেছিলেন, তার প্রধান আসামি কালাম মুন্সি জামিনে বের হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? শাবান ভাই, প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আদালতের বিষয়ে আদালত ভালো বুঝবে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, যে অপরাধী আদালত তার বিচার করবেই। আপনি কি একথা মনে প্রাণে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। আসামি যদি বাদী হয় তাহলে? মানে আমি ক্লিয়ার না। আমার কাছে পরিষ্কার তথ্য আছে। মেয়র সাজ্জাদ যেদিন খুন হয় সেদিন রাতে আপনি এবং বীর ওই বাড়িতে গিয়েছিলেন। আপনি ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন, আর বীর মেয়র সাজ্জাদকে কুপিয়ে নির্মমভাবে খুন করেছিল। আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে আমাদের পত্রিকায় এ খবর ছাপা হবে। শাবান ভাই, পেশা চেঞ্জ করলেন নাকি? আপনি পুলিশ না সিআইডি? আমি পুলিশও না, সিআইডিও না, আমি একজন সাংবাদিক। মেয়রের বাড়িতে ওই দিন রাতে একজন দারোয়ান এবং একজন কেয়ারটেকার ছিল। তাদের আপনি প্রচুর অর্থ দিয়ে বিষয়টি গোপন করেছিলেন এবং একদিন পরে আপনি তাদের মালয়েশিয়া পাঠিয়ে দেন। আমি মালয়েশিয়া গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, সেই তথ্য আমার কাছে আছে। ভাই, এছাড়াও কি আরো কোনো গায়েবী খবর আছে বলেন? গায়েবী না, সত্য খবর আছে। আপনি এই শহরের একজন মাদক চোরাকার বাড়ি, বহুদিন থেকে আপনি এই কাজ করে যাচ্ছেন।
মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরও তা ছাড়েন নাই। আপনার 4খানা ট্রলার আছে, সেই সব ট্রলার দিয়ে আপনি শুধু পাথর ও কয়লাই আনেন না, মাদক আনা নেয়ার ব্যবসাও আপনি করেন। ভাইজান, আপনার কি এইটার অভ্যাস আছে? সাবধান, আমার সঙ্গে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, এখানে সব রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। কিছু মনে করবেন না স্যার, দরজা খোলা ছিল তো, তাই অনুমতি না নিয়েই ঢুকে পড়েছি। কে তুমি? তোমাকে তো চিনলাম না। আমার নাম শিবা, আমি মেয়র দিলু ব্যাপারীর ছোট ভাই। এখানে কি জন্যে? ভাই আপনার জন্য সামান্য 30 লক্ষ টাকা পাঠিয়েছে, ব্যাগেই আছে। তুমি এই টাকা আমাকে দিতে এসেছো? জি জি, ঠিক ধরতে পেরেছেন আপনি। এক কাজ করুন, ব্যাগটা রেখে দিন আপনার কাছে, আর ভাইকে একটা ফোন করে বলে দিন যে টাকাগুলো আপনি পেয়েছেন। এখান থেকে সোজা বেরিয়ে যা। মানে? কোনো মানে না। ব্যাগটা হাতে নে, হাতে নে ব্যাগ, নইলে পুলিশে দেব। কিন্তু স্যার, এই কোনো ছাড় না। তোরা হইলি ময়লা খায় যে জানোয়ার, কুকুর, শ্রীগাল, শুকর, তার থেকেও তোরা খারাপ। কি বললেন? গেট আউট, বেরিয়ে যা। যাচ্ছি, তবে খুব একটা ভালো লাগলো না, একটু বেশি বাড়াবাড়ি করলেন। গেট আউট, বেরিয়ে যা। ভাই, আপনার কথা মতো সাংবাদিকের টাকা দিবার গেছিলাম, টাকা তো নেই নাই, উল্টা এত আজে বাজে ভাষায় আমার অপমান করছে যা মুখে বলার মতো না। মনটা চাইতেছিল ওইখানে আরে কাইরা ফালাই, কিন্তু সাবান সাংবাদিক, শান্ত হ, বিষয়টা আমি দেখতেছি। কোনো কাজ আছে? কি হর্তি হবি কন? আরে এইরকম ইট পাথরের মতো কেন কথা কস তুই? একটু রসকস লাগাইয়া কথা ক। আমার জীবনে কোনো রসকস নাই। আমার কাছে পরিষ্কার তথ্য আছে। মেয়র সাজ্জাদ যেদিন খুন হয় সেদিন রাতে আপনি এবং বীর ওই বাড়িতে গিয়েছিলেন। আপনি ঘরের দরজায় শোন। পাহারা দিচ্ছিলেন, আর বীর মেয়র সাজ্জাদকে কুপিয়ে নির্মমভাবে খুন করেছিল। এই বিটা কিডা? কথাটা কিডা করলো? আমগো এলাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ। ওই আমার ইন্টারভিউ নিছিল। আমিও তো মাল খারাপ না, পুরো ইন্টারভিউটা আমি রেকর্ড করে রাখছি তরে শোনানোর লেইকা। তালি পত্রিকা যদি ইন্টারভিউটা বের হয়ে যায় তাহলে তুই আমি শেষ। কি হর্তি হবি সেইটা কোন? 30 যখন নেয়নি তখন 40 লাখ নিয়ে যাবি। তা দিয়া যদি ঠান্ডা করতে পারিস ভালো, নাইলে ল্যাপটপ মোবাইল যা আছে সব নিয়ে চলে আসবি। সাংবাদিক তো দিনের বেলায় নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে, রাতে যাবি। কে তুমি? আপনার মতো অসহায় একটা কৈতারের বাচ্চা। তোমার পরিচয়? হবে, ভিতরে চলেন। চলেন। আমার পরিচয় শুনে লাভ নাই। একটা কথা কই আপনারে, সব মানুষই কিন্তু একটা সুন্দর জীবন চায়। এই ব্যাগে 40 লাখ টাকা আছে। এটা রাইহা দিলু ব্যাপারীর সাথে যা কথা কইছেন সব মুইছা দেন। ও, তুমি দিলুর লোক? গেট আউট। স্যার না, আমি শুনছি আপনি বিয়ে শাদী হরেন নাই, কোনো পিস্টার নাই। এই 40 লাখ টাকাই আপনার জন্য অনেক। এটা এই রাইহা ছেলে, আমি তোমার পরিচয় জানতে চেয়েছি। আপনি তদন্ত হইরা যার নাম বাইর হচ্ছেন, আমি সেই বীর। তুমি সেই খুনি সন্ত্রাসী। গেট আউট, পুলিশ দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। আরে স্যার না, আপনি কি জানেন এই শহরে দিলু ব্যাপারীর কত রকমের ব্যবসা আছে, কয়টা বাড়ি আছে? সে কিন্তু আগের কালে রাজা বাদশাদের মতো চলাফেরা তাতে করে। আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি দিলু একজন খুনি।
তাতে আপনার কি? আমি দেশে আইনের শাসন চাই, অপরাধীর শাস্তি চাই। ওরে বাবা, আপনি তো দেখি বড় একটা দেশপ্রেমিক। আপনি যা চাবেন তা তো হবি না নে। যেই নিয়মে দেশ চলতিছে সেই নিয়মেই চলতি হবি। এত বেচাল না পাইরে কি কি যেন রেকর্ড করছেন, আমারে দিয়ে দেন, আমি চলে যাই। আমি তোমাকে পুলিশে দেব। চুপ করেন, আমি যা কই তাই শোনেন। তুমি একজন খুনি, আরে আমি যা কই তাই শোনেন। তোমার শাস্তি হবে। আমি যা কই আরে শোনেন। কি শুনবো, কি শুনবো? তোমাকে আমি পুলিশে দেব। আরে ভাই আরে শোনেন কি না। শুনবো আমি? কি শোনার আছে? আরে মিয়া যা কই তাই আরে শোনেন না ভাই। আমি জার্নালিস্ট, আমি এত কথা শুনতে পারবো না। আরে ভাই আপনার ভালোর জন্য কইতেছি। আরে আমি যা বিশ্বাস করি, আরে ভাঙা আমি যা রেকর্ডের মতো বুঝি, বাঁচা গেল রে। তাই করি আমি। এই রিকশা, এই থামা থামা। এই লেডিস নে কই যাস? এই থামা 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 থামা। দাঁড়া, এই চিনা চিনা মনে হইতেছে। ডার্লিং, কই যা? ওই তুই চাপ, যা। বাবু ভাই, ও বীরের মামাতো বোন। ভালোই হইলো, তাহলে তো আজকেই বিয়া। চলো চলো চলো। ছাড়েন আমাকে, আমি কিন্তু চিৎকার দেব। ভাই, পিছনে পাবলিক। চলেন আজকে ফুটে যাই। শোনো, রেডিও আইসো, পরে চলে যাবো। এই, চলেন চলেন চলেন। এই রিকশাওয়ালা, ওই রেডিও আইসো। কি ব্যাপার, কাঁদতেছে কে? আপনি তো শুনেন নাই, কলেজে যাওয়ার সময় কারা নাকি ওরে কি বলছে নাকি ওরে তুইলা নিয়ে যাইবো। কি বলো, কেন তুলে নিয়ে যাবে? বুঝেন না, ইপ্রিজি। কি আমি বাপ বেঁচে থাকতে মগের মুলুক পেয়েছে নাকি? হ্যাঁ, তুলে নিয়ে যাবে? বাবা ওরা খারাপ লোক। খারাপ লোক, তাতে কি হয়েছে? দেশে কি আইন কানুন নাই? চল তুই দেখি কারা তোকে তুলে নিয়ে যায়। আমি যাবো তোর সাথে। বাবা তোমাকে ওরা অপমান করবে, তুমি অন্তু ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করে তাকে বলো। আবার আরেক সন্ত্রাসীর নাম নিলি। চল আমার সাথে, দেখি কে কি বলে তোকে। চল। বাবা আমি অন্তু ভাইয়ের টেলিফোন নাম্বার জোগাড় করে তারা কিন্তু সব জানাইছি। হ্যাঁ, তারে আবার খবর দিতে গেলি কেন? এই কাজটা ভালো করিস তাই। ভাই, ও যাই। বাবা এরাই কিন্তু ওরা। চলো গাড়ি নিয়ে আসছি। আরে কাকা, আমরা তো এই পুরানো নাম্বার। আরে এই কাকা আলাদা খবরদার। চলো চলো চলো। আরে গাড়ি নিয়ে আসছি। উঠো উঠো, গাড়িতে উঠো। এই মিয়ারা, কি দেখতেছেন? এখানে কি সার্কাস খেলা চলতিছে? সার্কাস দেখতেছেন? একটা অসহায় মাইয়া আর তার বাপেরে কয়টা সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই? হ্যাঁ, শরীরের রক্ত কি সবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে? প্রতিদিন কি খবরের কাগজে দেখতে থাকবো ইফতিজিং এর কারণে মাইয়ারা স্কুল কলেজে জাতি পাচ্ছে না? এই আপনাদের মা বোন নাই?
কিভাবে এসব দেখতে পারেন? এই বিয়ারা লজ্জা হরে না? ওই শোনেন, শোনেন, ওই রাস্তার বুড়ো কুকুররা পর্যন্ত প্রতিবাদ করতেছে। আরে এরা তো মাত্র কয়জন, আর আপনারা তো শত শত। আপনারা যদি সবাই মিলে বাধা দেন, এরা কুত্তর মতো ল্যাজ ভিতরে ঢুহায় পলায় যাবে। তুই হাত দিয়ে ধরছিলি না? তোর হাতটা ভাঙিয়ে দিলাম। যা শালা। মামা, ওরে নিয়ে বাসায় যান। ভাইয়া তুমিও বাসায় চলো। হ্যাঁ রন্তু, চল বাসায় যাই। না মামা, আমি অনেক কিছুর সাথে জড়াই গেছি। আর 10টা মানুষের মতো সাধারণ জীবন আমার না। কোনো বিপদ হলে ফোন দিয়েন। আহা আসো না। ছাড় না ওই আহা আসো মা। এই কিছু বুঝতেছি না বসো। তো, কি বলবি বল। বাবা আমি তোমাদের পরিষ্কার কিছু কথা বলতে চাই। কি আর পরিষ্কার করে কথা বলবি? আজ যে ঘটনা ঘটেছে, অন্তু ভাইয়া না থাকলে কি যে হতো তা আমি ভাবতেও পারছি না। তুমি কি তা স্বীকার করো? হ্যাঁ করি। মা তাহলে একটা কথা বলি। কি বলবি বল। অন্তু ভাইয়াকে ডেকে এনে তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ কি বলিস তুই? হ্যাঁ বাবা, অন্তু ভাইয়া যদি আমাকে বিয়ে করে তাহলে সবকিছু রক্ষা হবে। থামেন 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 ভাই, এই বাড়ি, এই বাড়ি। কি চান এখানে? এই থাম থাম, আপনার মেয়ের বিয়ে হবে আজকে, জামাই নিয়ে আসছি। মানে এই ছেলে তো খারাপ। আমার ভাই বিখাউস বাবুর সাথে আপনার মেয়ের বিয়ে হবে। কি বলছেন আপনারা? আঙ্কেল, আমার ভাই ছেলে হিসাবে খারাপ না। এর আগে 3টা বিয়ে করছে, একটার সাথেও বনাবনি হয় না। বউগুলি ছাইরা চলে গেছে। বেচারার বয়স হইছে, একাকি থাকতে পারে? ভাই হিসাবে আমার খুব কষ্ট লাগে। তবে এবার বিয়াটা দিব অন্য খাবে। তরকারি রান্নার সময় যেমন ওই যে লবণটা চাইখা দেখে না, আমার ভাইটা মেয়েটার একটু চাইখা দেখবো। এই ভেতরে যা। তাহলে চলেন তো, চাপ নেন না, চলেন। আরে চলেন, চলেন তো। কি করো এখানে? ভাই লবণ থেকে সব ভেতর চলে গেছে। একবারে শিক্ষা দিয়েছি, একটু কষ্ট হয়েছে, তবে কমপ্লিট। আমার শান্তি লাগলো, শান্তি লাগলো। ইলেকশনে হারছি, কোনো দুঃখ নাই। আমার ভাইটা বড় শান্তি পাইছে। এইটাই আমার শান্তি। ওই বাজা বাজা।
অন্তু অন্তু মামা কি হয়েছে কাঁদতেছেন কে? আমার সর্বনাশ হয়ে গেছে। কান্দে না মামা, আমি এখনই আসতেছি। মিরান, মামার কি যেন হয়েছে রে? আমি মামার হনে যাচ্তেছি। আমিও যাই তোর সাথে। আরে তোর জাতি হবে না, তুই থাক। এই সিটিটা ওর হাতের মধ্যে পাইছি, তোর কাছে লাগছে। গলায় দড়ি দিয়ে মরছে না? অনেক কষ্ট পাইয়া মরছে, অনেক কষ্ট পাইয়া মরছে। এই চিঠিতে লেখছে আমি যেন চিৎকার করে কয়ে সোনিয়ারা মুক্তি চায়, ওরা কলেজে যেতে চায়, ওরা স্বাধীনতা চায়। মামা, এই দুনিয়ার মধ্যে প্রতিদিন কত যে সোনিয়া মরে যাচ্ছে তার কোনো হিসাব নাই বাবা। কান্দেন না মামি, মায়ারা আসলেই অসহায়, ওরা কিছু করতে পারে না। ও ভালো করছে, ওর তো বিয়ে হতো না। হ্যাঁ, ও ইজ্জত তার বিয়ার ভয়তে গলায় দড়ি দিয়েছে। ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে। যে সমাজ আমরা বানাইছি সেই সমাজে তো মুখ দেখাতে পারতো না। ও ভালো হচ্ছে বাবা, ও ও ভালো হচ্ছে, ও ভালো হচ্ছে। এই দড়ি দিয়ে মরছে না? ওরে কবর দিয়েন না মামা, গলায় দড়ি দিয়ে মরলে জানাজা হয় না। ওরে আমরা দুই মামা ভাইগনা মিলে কবর দেবানে। আপনারে আল্লাহর কিরা কাউরে কইেন না, জানাজানি কইরেন না। ইজ্জত যাবে কিন্তু মামা, ইজ্জত যাবে। কান্দেন না মামি, কান্দেন না। যত রাইতি হোক আমি ফিরে আইসা ওরে কবর দেব। আমি আসবো কিন্তু, আমি আসবো কিন্তু মামা, আমি আসবো, আমি আসবো কিন্তু।
আজ তোর ভাইয়ের সামনে তোরে জুলাই মারবো। কে তোর কথা আমি শুনছি, তুই নাচছিলি না? একটা কথাও কবি না, গুলি করে মারে ফেলবো কিন্তু। ধর তোরে, ধর। ভাইজান আমার বোন এই দড়ি দিয়ে ফাঁসি দিছিল, আমি সেই দড়ি নিয়ে আইছি। এখন তুই তোর ভাইরে নিজ হাতে ফাঁসি দিবি। টান দে, টান দে, ভাইজান টান দে, টান দে শালা, টান দে। ভাই আমার এই, আমার বোনটা খুব কষ্ট পায়া মরছে, তোর ভাইডারও কষ্ট দিয়ে মারলাম, হিসেব কিন্তু বরাবর হয়ে গেল। আর আগে বাড়িস না। তাজা ভাইয়াটা রে, তোর খুঁজে রেখে গেলাম। কান্দেন না বাবা, সমাজটা খুব খারাপ হয়ে গেছে। রে, হয়তো আমার ভুলের জন্য এত কিছু হয়ে গেল। আমি যে বাড়ি বানাইছি, সেই বাড়ি আজ থেকে তোর। আমারে মাফ করে দিয়া তুই বাড়ি চল। না মামা, এখন আর সময় নেই, সময় চলে গেছে অনেক। আমার সাথে আর কোনোদিন দেখা নাও হতে পারে, আমারে মাফ করে দিন। মামি যাই। অন্তু, রাগ করিস না বাবা, চল বাড়ি যাই। না মামি, আমার কোনো রাগ নাই। আমি যে পথে চলে গেছি, তাতে মনে হয় আমি মরার পরে কবর জানাজা কিছুই পাবো না। আমার জন্য কান্দার তো কেউ নাই। আমার মরার খবর পালে এক ফোঁটা চোখের পানি ভালায়। অন্তু, আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমার সাথে কটা জরুরি কথা কব। কি কথা? আমার সম্বন্ধে কিছু জানো তুমি? জানার প্রয়োজন হয়নি। আমি জানি তুমি দিলুর লোক, হৃদয়হীন এক প্রভু ভক্ত প্রাণী। ভুল কইলে, কেউ আমার প্রভু না। আমি তোমার মতোই অসহায়, এতিম। আমার সারাটা জীবন কাটছে জেলখানায়। এই দিল ব্যাপারী তোমার সাজাই আমার দিয়ে খুন করেছে মেয়র রে। এখন বুঝতেছি মেয়র সাহেব খুব ভালো মানুষ ছিল। এরপর গুটিবাজি কইরা আমার দিয়ে আরেকজন সাংবাদিকরে খুন করাইছে। আমি ওর গুটিবাজিতে পইরা আরো অনেক খারাপ কাজ করছি। আমি আর এইসব করতে চাই না, আমি এইসব করতে চাই না। কি করবে তুমি? আমি এখানে থাকবো না। থাকবে না কি করবে সেটা তোমার ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। আমি একটা কথা তোমারে কইতে চাই। বলো। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কোথায়? না,
এমন কিছু না, আমি তোমারে মুক্ত করে দিতে চাই। আমাকে মুক্ত করে তোমার লাভ কি? আমি তোমারে নিয়ে ভাবি। আমাকে নিয়ে কেউ ভাবে? এই প্রথম শুনলাম। আমার পৃথিবীটা তো শুধু হাহাকারে ভরা, শুধুই রাতের মতো ঘুটঘুটে অন্ধকার। সামান্য একটু জোনাকির পোকা আলো আমি দেখতে পাই না। আমি তোমার এইখান থেকে মুক্ত করে আলোকিত পৃথিবী দেখাবো। তাহলে তো আমি অনেক ভাগ্যবতী। আজ থেকে শুরু হলো আমার নতুন জীবন। আর তুমি হলে আমার আলোকিত পথের একমাত্র সঙ্গী। রাত ভরে এই বাংলো বাড়িতে অনেক কিছু হয়েছে। ঠিক আছে, তুই যা। ম্যানেজার, জি স্যার। আমার ব্যবসা বাণিজ্য অফিস আদালত সমস্ত জায়গায় জানিয়ে দাও, বীর যেন কোথাও ঢুকতে না পারে। ইয়েস স্যার। জেল জুলুম আর মরার ভয়জান নাই, তারে কি কেউ আটকাতে পারে? আমি এতদিন আটকেছিলাম ওই মাইয়াডার জন্য। মাইয়াডা? দিলু যারে আটকায় নার বানায় রাখছে, ওরই হানতে ছুটোই নিয়ে যাব। আমি একটা বুদ্ধি দেই, চল ওই কয়লা ঘাটের ওপারে যে বর্ডার আছে, ওই বর্ডার দিয়া চল অন্য দেশে চইলা যাই। মিরান, জানি না আমার জীবনটা কোন জায়গায় যাইয়া শেষ হবে। এর জন্য আমি এই দায় রে, আমি এই তরে দিলু ব্যাপারীর হাতে তুইলা দিছিলাম। না রে, তোর দোষ না, দোষ আমার ভাগ্যের। আমার মতো কত ইবাদালের সওয়াল রাজনীতির গুটিবাজিতে পুইরা বলি হয়ে যাতিছে। তার কি কোনো হিসেব আছে? তোমার একটু ভালো করে দেখি হেমু, আমি তোমার অনেক কিছু জানতে পারছি। বীরের সাথে তোমার ভালোবাসাবাসি হয়েছে। তুমি কি এখান থেকে চলে যাইতে চাও? হ্যাঁ, আমি চলে যেতে চাই। বাহ 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 বাহ, আমার সোয়াচান পাখির মুখে বুলি পড়ছে। আমি এত কাল এত কিছু দিয়াও বুলি শিখাইতে পারি নাই, আর ওই বীর অল্প সময়ের মধ্যে জাদু দেখায় বুলি শিখাই দিছে। এই, কার সাথে যাবি? বীর আমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে যাবে। বীর? সে তো নাই, আর আসবেও না। আজকের মধ্যে হয় তাকে পুলিশে ধরবে, আর না হলে আমি তোকে জবাহ করে ফেলব। না, আপনি ওকে মারবেন না, প্লিজ। আহারে, লাইলি মজনুর মতো প্রেম হয়েছে তোমাদের? ঠিক আছে, ওকে কিছুই করবো না, ছেড়ে দেব। গৃহস্থেরা মুরগি পোষে, তাকে খাওয়ায়, খোপে রাখে, তারপর একদিন মুরগিটারে জবাই করে রান্না করে খায়। খাসিটা জবাই করে দেখাইছিলাম না, আমি খাইছিলাম, দেখিস নাই? তুই তুই তো আমার কাছে মুরগির মতোই, তুই চলে যাবে কিভাবে? আমি ভাবছিলাম আপোষে হবে,
কিন্তু এখন তো দেখতেছি জবাই দিয়ে খেতে হবে। এই! তোরা তো মানুষ না, তোরা কুকুর। তোদের স্বভাব চরিত্র কুত্তর মতো। বাদ! এই, তোদের কত টাকা আর কত সম্পত্তির দরকার? তুই আমার গায়ে হাত দিলি? গায়ে হাত না শুধু, তুই খাসি জব দিয়ে ভয় দেখাইস। পরে আজ খাইয়ে ফেলবো। দিলু, দিলু, এই দিলু। কি চাই? তোর একটা নেঙ্গুর আছে না বীর, অরে চাই। অরে নিয়ে আয়, অরে এইখানে গুলি করে মারো। কালাম থাম, আমার কথা শোন, পাগলামি করবি না। পাগলামি মানে? আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমার বাইটারে আমার চোখের সামনে ফাঁসি দিয়ে মারছে, আমার গায়ে হাত দিছে। অরে আইনা দে, অরে আইনা দে, নাইলে কিন্তু আমি তোরে গায়ে বলাবো। আবে তোর মাথায় কি ঘিলুমিলু কিছু নাই? ওই শালার বাচ্চারে তো আমি খুঁজতাছি। ওই তো আমার পুঞ্জি পাট্টে নিয়ে গেছে গিয়া। এখন ওর মৃত্যু ছাড়া আমার কোনো পথ নাই, ওর আমি মাইরা ফালাবো। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তাইলে হাত মিলা। মিলাইলাম। বীর, ওই যে নদীর পাড়ে বর্ডার, আমরা পার হয়ে চলে যাব অন্য দেশে। ওই পার চলে গেলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। চল, জাহাজ দেখা রাখছি, তাড়াতাড়ি চল। ওকে, আমার দোস্ত। আয় আয়, ব্যাপারীর লোক আছে, তাড়াতাড়ি চল। ভাই তো ঠিকই কইছে। এই, কই ভাগতাছস?
হেলেনা, হেলেনা তুমি বোটে যাও। তুমি যাও, তুমি যাও, যাও। এই! বীর তুমি আসো। বীর বিরান, 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 ভাই ভাগ, ওকে নিয়ে ভাগ ভাই, ওকে নিয়ে ভাগ ভাই, ওকে নিয়ে ভাগ। বিরান, বিরান, বীর তাড়াতাড়ি আসো। বীর 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 আসো। বীর ওরা কোথায় কতদূর যেতে পেরেছিল আমরা জানি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়েছিল কিনা তাও জানি না। ওদের দুজনেরই ছিল না কোনো পারিবারিক বন্ধন। ওদের জীবনের যতটুকু শেখা তা পরিবার থেকে নয়, প্রায় সবটাই সমাজ থেকে শেখা।
সমাজ ওদের কতটুকু শেখাতে পেরেছিল আমরা জানি না। আমরা শুধু এইটুকু জানি, প্রতিটি মানুষ পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। ওদেরও তেমনই এক স্বপ্ন ছিল। সমাজ ওদের কতটা দিয়েছে, কতটা শিখিয়েছে, সে হিসাব না করে আমরা শুধু এইটুকু আশা করি, ওদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক, ওরা ভালো থাকুক, ওরা বেঁচে থাকুক।